বাজেটে অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা তার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাজেট নিয়ে প্রতিক্রিয়া দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কর আরোপের ক্ষেত্রে বরাবরের মতোই গরিবদের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, আর শীর্ষ ধনীদের কাছ থেকে বেশি কর আরোপের ক্ষেত্রে কোনো লক্ষ্য রাখা হয়নি। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়নি বলেও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থানের উদ্যোগে বেকারত্ব দূর হবে কিনা তা নিয়ে শঙ্কায় জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার এনসিপির অস্থায়ী কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল সেটি সেই ধরনের নীতি গ্রহণ করা হয়নি। তিনি বলেন, এই বাজেটে অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা তার পূর্ণ প্রতিফলন ঘটেনি। সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্য দিয়ে আসেনি। নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। কালো টাকা সাদা করার যে সুযোগ ও রাজস্ব ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের উপর নির্ভরশীলতার সমালোচনা করেছে এনসিপি। একই সাথে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়েও সন্তুষ্ট নয় দলটি। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতে তেমন নতুনত্ব নেই, বরং শিক্ষায় ন্যূনতম 2% বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি। এই সময়ে সেটা 1.7% হয়েছে। একইভাবে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও সেই বরাদ্দ বৃদ্ধি হয়নি। কর আরোপের ক্ষেত্রেও গরিবদের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে করে এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেছেন, রাঘব বোয়ালদের করের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করা হোক। যারা রাঘব বোয়াল রয়েছে, বড় বড় অর্থের কর ফাঁকি দিচ্ছে, অর্থ লোপাট করছে, তাদের থেকে কিভাবে ট্যাক্সেশন প্রক্রিয়াটা সুন্দর করা যায়, সেই ক্ষেত্রে আমরা কোনো স্ট্র্যাটেজিক কৌশল দেখি নাই। তবে জুলাই যোদ্ধাদের জন্য বাজেটের বরাদ্দে খুশি এনসিপি। এই টাকাটা যাতে যথাযথভাবে খরচ করা হয় এবং তাদের যে যথাযথ পুনর্বাসনের কথা আমরা বলতেছি। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।